ইছামতি উপন্যাসের মেন কাহিনী হচ্ছে এই মোল্লাহাটি গ্রাম এবং এই গ্রামের জনজীবন চিত্র এবং এর পাশের যে ইছামতি নদী। কি কি শিকার করতে দাও? ওই যে খয়রা টয়রা থাকতো, ওই খয়রা ছোট ছোট এইসবগুলো। রিসেন্ট যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের ঘর ঢুকেছে সবার। রিসেন্ট বাংলাদেশ থেকে এখানে বসবাস করছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে বসবাস করছে, হয়তো জোর 5-7 বছর হয়েছে, 10 বছর। ওরাও কি আদিবাসী সম্প্রদায়? না না, ওরা অন্য কাস্টের, অথচ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, জন্ম থেকে এখানে। আপনার জায়গাও এখানে, সমস্ত কিছু এখানে। তাও ঘর। শহরের কাছে এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, এটা কিন্তু এখানে জানা ছিল না। এখানে আসার পর এটা জানলাম। আমাদের মতন গরিব কেউ নেই, তাই তো দেখছি এখানে দেখছো না কি অবস্থা। মাটির এখানেও গর্ত হয়ে গেছে। রান্নাঘর বলতে ওরকম চালা দোচালা, উপরে বাসনগুলো উপরে রয়েছে, দেখাচ্ছি আমি। এইরকম ভাবে বাসনগুলো রয়েছে। দেওয়াল চিত্রের মাধ্যমে নীলকর সাহেবদের যে অত্যাচারের ইতিহাস, সেই ইতিহাসটা বর্ণনা করা হয়েছে এই ছবির মধ্য দিয়ে। কীভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে নীলকর সাহেবরা অত্যাচার করত, নীল চাষ সম্পর্কিত জোর জুলুম করে, সেই চিত্র এখানে এই দেওয়ালের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। করে দিয়ে আসতে হয় 20 হাত হলে 80 টাকা। সেই 20 হাত করতে মনে হয় 3-4 দিন লেগে যায়। হ্যাঁ, 2-3 দিন তো লাগবে। 2-3 দিনে মাত্র 80 টাকা। যদি মন করে যে আমি 2-3 দিনের মধ্যে তুলে ফেলবো, আবার সময়ে 4-5 দিনও লেগে যায়। ওই 4-5 দিন ধরে ইনকাম হয় 80 টাকা। এতে ঝুমুর নাচ কি আপনারাই করেন? অনেক লোক আছে, অনেক লোক মিলে ঝুমুর নাচ করে। আর ঝুমুর নাচের তো গানও হয় আলাদা। গানও কি আপনারা করেন? নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তর 24 পরগনার সবচেয়ে বড় নীলকুঠি মোল্লাহাটি থেকে। আজকে ঘুরে দেখাবো মোল্লাহাটি গ্রামটা বর্তমান কেমন অবস্থায় রয়েছে, এবং এখানে যে নীলকুঠি ছিল, সারা বাংলায় যে 152টা নীলকুঠি ছিল, তার সদর দপ্তর ছিল এই নীলকুঠি বা এই মোল্লাহাটি নীলকুঠি। এখন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে কি ইতিহাস জড়িয়ে রয়েছে, এবং এইখানকার মানুষের সঙ্গে সেই ইতিহাসের যে কাহিনী বংশ পরম্পরায় তারা শুনে আসছে, নীলকর সাহেবদের যে অত্যাচারের ইতিহাসের কাহিনী তারা শুনে আসছেন, তাদের বর্তমান অবস্থা কী এবং কোন কোন আদিবাসী সম্প্রদায় এখানে বসবাস করে, কিভাবে তারা এলো, প্রাকৃতিক সৌন্দর্য কেমন, পুরোটাই থাকছে ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন দাঁড়িয়ে আছি মোল্লাহাটির মোড়ে, 3 রাস্তার মোড়। আমরা এলাম ওই দিকটা থেকে, এসে এইদিকে একটা রাস্তা গেছে আর একটা রাস্তা গেছে এইদিকে। 3 রাস্তার মোড়ে একটা ফাঁকা জায়গা রয়েছে, মাঠ, এবং একটা ছোট্ট মন্দির রয়েছে। তো এই 3 রাস্তার মোড় থেকে আমাদের যেতে হবে সোজা ওই রাস্তায় গিয়ে আমরা পাবো সেই কুখ্যাত বা সেই বিভীষিকাময় যে স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত নীলকুঠি। তো এখানে ছোট্ট একটা বাজার রয়েছে এবং একটা দোকানও রয়েছে, খাবার দোকান, এবং এখানে খাবার নাকি খুব সস্তা। তো এই কাকিমার খাবারের দোকান রয়েছে। কাকিমা, লুচি কত করে? 10 টাকা 4টে দিই। 4টে 10 টাকা? তো অনেক কম। আমাদের ওইদিকে তো 3টে 20 টাকা দেয়। এখানে পল্লী গ্রাম না, পল্লী গ্রামে ওই কম দামে না দিলে ওরা খাবে না। তাই না? এবার তাও তো লাভ হয় নাকি? অসুবিধা হয় না? লাভ কোথায়? তাহলে গরিব মানুষ কি হয়, তেল 1 কিলো দাম 60 টাকা, 160 টাকা। রান্না করছো কি কাঠে? কাঠেও হয়, গ্যাসেও হয়। গ্যাসে হয়। তুমি যে কাঠে রান্না করো, এই কাঠগুলো কি কুড়িয়ে আনো না কিনতে হয়? কিনে নিয়ে আসতে হয়। কিনে নিয়ে আসতে হয়? কিনে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। লুচির সাইজও তো ভালোই, খারাপ না। এর থেকেও বড় বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। লুচি তরকারি দিয়ে 4টে 10 টাকা, অনেক কম। ঠিক আছে। তো আপনাদের এদিকে সোজা গেলেই তো নীলকুঠি পড়বে? হ্যাঁ, পার্ক করেছে নীলকুঠিতে। আচ্ছা আচ্ছা। এই যে নদীর পাড় দিয়ে ইছামতি নদীর পাড় দিয়ে সোজা চলে যাব। আর এখানে যে গ্রামটা রয়েছে, গ্রামের সবাই কি আদিবাসী মানুষ? হ্যাঁ, আমরা আদিবাসী, দুটো পাড়া মিলে আদিবাসী। আর সাঁওতাল আদিবাসী না, ভূমিজ আদিবাসী। ভূমিজ, তাই তো? আচ্ছা আচ্ছা, ভূমিজ আদিবাসী। ঠিক আছে। তো আমরা সোজা এগোবো। সোজা এগিয়ে আমরা এই রাস্তা ধরে যাব। রাস্তা ধরে নদীর পাশ দিয়ে ঠিক গেলেই পড়বে সেই বিভীষিকাময় ইতিহাসের সাক্ষী নীলকুঠি। আপনাদের এখানে আপনারও দোকান রয়েছে একটা? আজকে দেননি, তাই তো? হ্যাঁ, আজকে দেয়। আমি রোজই তো এখানে ভাজি, আজকে দেয়নি। ভীম একাদশী করেছে না, আচ্ছা আচ্ছা, নিরামিষ খাবে, তার জন্য আজকে দেয়নি। তার জন্য দেননি। তা আপনাদের এই যে গ্রামে তো এর সঙ্গে একটা বিশাল ইতিহাস জড়িত রয়েছে, জড়িয়ে রয়েছে। নীলকুঠি তো? নীলকুঠি। হ্যাঁ, নীলকুঠি। তো সেই হিসেবে গ্রামটা কি কোনো স্থান পেয়েছে বা কোনো মর্যাদা পাচ্ছে? না না, সেই হিসেবে কোনো মর্যাদা নেই। ওইখানে কোনো বাইরের মানুষ যাতায়াত করবে সেরকম মর্যাদা কোনো হয়নি।
নদীতে সামনে নদীতে খেয়াঘাট রয়েছে। হ্যাঁ, নদীতে খেয়াঘাট আছে। আরেকটা কথা, খেয়া পার হলে ওদিকে কোথায় যায়? খেয়া পার হলে ওইদিকে নকপুল মাঠ পাড়া। নকপুল মাঠ পাড়া। আর যাতায়াতের লোক যদি না থাকে তাহলে কি এইখানে বেচা কিনা হয় না। যাতায়াতের লোক আপনাদের এখানে শুনছি যে পার্ক ট্রাক হবে। পার্কটা হয়েছে তো, আর শুরু হয়েছে নীলকুঠিতে। সেটা যদি শুরু হয়ে যায় তাহলে লোকজন আনাগোনা ভালো হবে। আরেকটা কথা, একটু এটা দিলে মনে হয় ভালোই হয়। একটু খেয়াঘাটটা যত তাড়াতাড়ি পারুক, এমনি ব্রিজ না হোক, এটা বাঁশের ব্রিজ হোক। বাঁশের ব্রিজ? হ্যাঁ, কাঠের ব্রিজ হোক, বাঁশের বলছি না, কাঠের ব্রিজ হোক। কাঠের ব্রিজ হলে পরে মানুষ, বাইরের লোক চলাচল করবে, যাতায়াত করবে। অনেক সময় নদী পারানির জন্যও মানুষ আসে না। আচ্ছা, এদিকে আসে না? হ্যাঁ, পারানির জন্য আসে না। এইটা একটু মনে হয় দিলে খুব ভালোই হয়। আচ্ছা, আর আপনারা যে এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন, আপনারা কি মানে আপনাদের পূর্ববর্তী প্রজন্ম যারা, হ্যাঁ, আমাদের তারা কি বাইরে থেকে এখানে এসেছিল? না, এখানকারই জন্মস্থান তারা। না, প্রথম থেকে কি এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ? হ্যাঁ, প্রথম থেকে একদম আদিবাসী। আদিবাসী। আচ্ছা। যে নীল চাষ করতেন আপনারা, আপনাদের তখন তো আমাদের বিয়ে থা হয়নি, তখন আমরা জন্মই নেইনি। না, তারও আগে আপনার বাবা মার কাছ থেকে হয়তো শুনেছি, হ্যাঁ, বা তার বাবার কাছ থেকে তারা শুনেছে। যখন নীল চাষ এদিকে হতো তখন আপনারাই, মানে আপনাদের বংশ পরে যারা ছিল তারাই করতো, তাদের দিয়ে করাতো। আমি তো শুনেছি তারাই করতো, এবং অত্যাচারিত তারাই হতো। ওর অত্যাচারিত তারাই হতো। হ্যাঁ, আমরা তো শুনেছি। আচ্ছা। যে তারপরও ওইখানে এখন সেই নীলকুঠি ভেঙে আবার সুন্দর করেছে। একটু যেতে পারেন ওইখানে, একটু কিছু করুন। ওইখানে বোট টোট দিয়েছে সরকার থেকে, চালু দিয়েছে। হ্যাঁ, চালু হবে, হয়নি এখনো, কিন্তু চালু হলে পরে শুরু হয়েছে নীলকুঠির কাজ। নীলকুঠির কাজ শুরু হয়েছে? হ্যাঁ, কাজ শুরু হয়েছে, মনে কিছুদিন পর থেকে চালু হয়ে যাবে। এটা কি রাজ্য সরকার থেকে করছে? হ্যাঁ, এটা রাজ্য সরকার থেকে করছে। ঠিক আছে হাকিমা, অনেক ধন্যবাদ। আমি সামনে এগোই, তাহলে এগিয়ে ওইদিকে যাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এই মোল্লাহাটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর হচ্ছে এরকম বেড়ার বাড়ি বা টিনের বাড়ি, এবং মাটির দেওয়া, এরকম মাটির দেওয়া, তার সাথে টিনের বাড়ি। এদিকেও তাই, যতগুলো বাড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটাই মাটির দেওয়া, বা ভিতটা মাটির, ওপরে টিন দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় পাটকাঠি, বেড়া, এইসব কিছু দেওয়া হয়েছে। এটা হয়তো রান্নাঘরের অবস্থা এরকম, এবং এখানকার বাড়ির অবস্থা এরকম। তো এখানকার কিছু মানুষ চাকরি করেন, এবং বেশিরভাগ মানুষই শ্রমজীবী মানুষ এখানে। তো একটা কথা জানতে পারলাম, এখানে একটা স্কুলের মাঠ রয়েছে, যেটা মোল্লাহাটি জুনিয়র হাই স্কুল সামনেই। এই যে জুনিয়র হাই স্কুল যে মাঠটা রয়েছে, এই মাঠটা নাকি লাকি মাঠ বলতে এই মাঠে যারা দৌড়াদৌড়ি করে তারা চাকরি পেয়ে যায়। যারা দৌড়েছে, এই মাঠে দৌড়াদৌড়ি করেছে বা এক্সারসাইজ করেছে, তারা প্রত্যেকেই চাকরি পেয়েছে। বিএসএফ, পুলিশ, আর্মি, বিভিন্ন সেক্টরে তারা চাকরি পেয়েছে বলে এখানকার একজন দাদা বললেন আমায়। তো সেই জায়গা থেকে এই মাঠটাকে লাকি মাঠ মনে করেন এখানকার গ্রামের সবাই। এবং বাইরে থেকেও, মানে মোল্লাহাটি গ্রামের বাইরে থেকেও, এই গোপালনগর থানার আন্ডারে যেটা, বিভিন্ন জায়গা থেকেও এই মাঠে এক্সারসাইজ করতে আসে বা দৌড়তে আসে। সেই হিসেবে এই মাঠটা তাদের কাছে লাকি মাঠ। আর মাঠের পাশেই রয়েছে এরকম একটা ছোট্ট জায়গা, এবং এই বাড়িঘর। তো আমি যাব, তার আগে দেখছি তুলসী মন্দির, একটা খুব সুন্দর। ভালো আছেন কাকিমা? হ্যাঁ। তারপরে এই মোল্লাহাটি গ্রামটা ঘুরতে আসলাম। হ্যাঁ, তো আপনাদের যে সম্প্রদায়ের মানুষ বসবাস করে, সবাই তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তো এখন বেশিরভাগ তারা কি কাজ করেন? বেশিরভাগ তারা মাঠে জোন খাটে। নিজেদের জমি আছে? নিজেদের জমি খুব কম বেশি আছে। খুব কম আছে? না, ঠিক আছে, আপনি বলছেন নিজের জমি খুব কম আছে। হ্যাঁ। আর এমনি লোকের জমিতে জন খাটে? হ্যাঁ। তো জনের ভাড়া কিরকম এখানে দেয় তাও? সেটা সারা দিয়ে হচ্ছে গিয়ে সকাল থেকে 300 টাকা। সকাল থেকে কটা পর্যন্ত? সকাল থেকে একটা পর্যন্ত 300 টাকা দেয় এদিকে? হ্যাঁ। ওই ধান রোয়ার এইসব কাজও? ধান রোয়া একটু ওইটা ফুরন মতো করে একটু বেশি। আচ্ছা, ধান রোয়াটা বেশি, আর বাদ বাকি যেগুলো সেগুলো ওইরকম নেই। 300 টাকা দেয়? 300 রোজ 300 টাকা? কিন্তু এর থেকে তো আপনার ডে লেবার যারা, দিন মজুর যারা, তাদের ভাড়া তো, তাদের তো চার্জ আরও বেশি থাকে। কিন্তু এখানে সেরকম, আর এখানে কাজের পরিস্থিতি খুব খারাপ। খুবই খারাপ, মানুষজন বেশি, ওই বাইরে চলে গেছে, কিছু থাকে ওই একটু গাছ কাটা কাজ করে, কোনোদিন গাছ কাটা কাজ হয় না। হ্যাঁ, কিছু লোক আছে। আপনারা তো ভূমিজ সম্প্রদায়ের মানুষ। তো ভূমিজ সম্প্রদায়ের মানুষের আদি জীবিকা কি?
আদি জীবিকা অতটুকু আমি বলতে পারবো না। যেমন সবর সম্প্রদায়ের আদি জীবিকা হচ্ছে ওই পাখি ধরা, পাখি শিকার করা। হ্যাঁ, আগে করতো, এখন করে না। আপনাদেরও তাই? হ্যাঁ, মানে ভূমিজ বলতে আমি শুনলাম একজনের কাছে, একটা দাদা বললো একদম ভূমিজ বলতে মাটির সঙ্গে মিশে থাকা মানুষ আপনারা। তা আগে এরকম শিকার টিকার হতো? আগে হতো, হ্যাঁ। আমি কি কি যখন ছোট ছিলাম তখন দেখতাম। আর কি কি শিকার করতে দাও? ওই যে খয়রা টয়রা থাকতো, ওই খয়রা ছোট ছোট এইসবগুলো। খয়রা বলতে এইরকম ধরনের বন্যের সময় সেগুলো ভরে গেছে খয়রা। ওই বিলাতি খয়রা দেখলেও বোঝা যায়, সাদা সাদা যেগুলো পোষে আর কি বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, খরগোশ। হ্যাঁ, ওইগুলো মাঠে থাকে। খরগোশ, আচ্ছা আচ্ছা, ওই ধরনের জিনিস। আর কি কি শিকার করতো ওই ছাড়া? পাখি পাখিটাকে সব মারতো না, ওইটাই মারতো। ওইটাই মানে অনেকদিন আগের কথা। হ্যাঁ, অনেকদিন আগের কথা। আর এখন বলতে পুরোপুরি শিকার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন এসব করে না। আচ্ছা, আপনাদের এখানে আদিবাসী উৎসব হয় না বছরের একটা দিনে? হ্যাঁ। ওটা কোন দিন হয়? ওখানে ভাদ্র মাসের পুজোর সময় আমাদের এখানে একটা মনসা পুজো হয়, ওই সময়টাই। ভাদ্র মাসে পুজোর সময় মনসা পুজো, তাই তো? হ্যাঁ। তখন এই উৎসব কিভাবে পালিত হয়? মানে সবাই কি ওই শিকার টিকার করে তীর্ধনুক দিয়ে? না, ওইসব করে না। আমি আগেও অনেক আদিবাসী গ্রামে গেছি, তারা ওই দিনটা ওদের স্পেসিফিক একটা দিন রয়েছে, তারা ওই দিনে তীর্ধনুক বের করে শিকার না করলেও একবার করে চালায়। না, ওইসব এখন আমাদের এখানে নেই। ওইসব নেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব আদিবাসী হয়তো অন্য গ্রামে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের আদিবাসীরা একটু অন্য ধরনের। হ্যাঁ, আমি এখানে এসেও দেখছি তাই। এই গ্রামের আদিবাসীদের পরিবেশটা একটু অন্যরকমই পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব মানে আদিবাসীরা বহু তো আগে হয়তো অন্যরকম ছিল, হ্যাঁ, একটু আস্তে আস্তে পুরো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের, আসছি। তো আমরা আরেকটু সামনে এগোবো, কি গ্রামটা পুরো ঘুরবো, তারপরে যাব ওই নীলকুঠিতে। নীলকুঠির যে ইতিহাস সেগুলোও সেখানে গিয়ে বলবো, এবং নীলকুঠির যে বর্তমান অবস্থা সেটাও দেখাবো। তো এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এই মোল্লাহাটি গ্রামের একটা পাশেই প্রবাহিত হয়ে যাচ্ছে ইছামতি নদী। তো ইছামতি নদী প্রবাহিত হওয়ার কারণে নদীর এপার সঙ্গে ওপার ওখানে নকফুল গ্রাম রয়েছে, নকফুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শুধুমাত্র নৌকোর মাধ্যমে। এবার নৌকোর মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, ঠিক আছে। ওই কাকিমা যেমন বললেন, ওনাদের একটাই দাবি যে একটা বাঁশের ব্রিজ অন্তত হোক, পাকা ব্রিজ না হলেও বাঁশের ব্রিজটা হোক, সেটা যদি হয়ে যায় খুব ভালো হয়। আর এইভাবে নৌকোয় এপার ওপার হন। তো এখন জোয়ার ভাটা খুব কম খেলে ইছামতি নদীতে। ইছামতি নদীতে এখন জোয়ার ভাটা নেই বলতে গেলেই চলে। এরকম দড়ি টানানো রয়েছে এপার থেকে ওপার পর্যন্ত। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। নৌকো ধরে, নৌকায় উঠে দড়ি ধরে টানতে টানতে ওপারে চলে যায়। এটা বেশ ভালো, মানে বাইতে হয় না। এখানে হাল নেই, কিন্তু একটা বাঁশ রয়েছে আর এরকম দড়ি টানানো রয়েছে। তো বেশিরভাগ নদীর জল বাড়ি কমে না, এখানে জোয়ার ভাটা হয় না বলতে গেলেই চলে। এই যে দড়ি, এখানে দুটো জায়গায় বাঁধা রয়েছে, আর সেই দড়ি ধরে ধরে ওইদিকে চলে যাচ্ছে। এটা ছোট্ট যে নদীগুলো রয়েছে, নদীর যে ছোট অংশগুলো রয়েছে, সেই ছোট অংশে পারাপারের জন্য এটা উপযুক্ত মাধ্যম। বেশি খাটনিও করতে হয় না, ওই রকমভাবে দড়ি ধরে হেঁটে হেঁটে একদিক থেকে অন্যদিকে গেলেই পার হয়ে যায়। আর এদিকে দৃশ্যটা এইরকম। বিভূতিভূষণের ইছামতি উপন্যাস রয়েছে, তাই না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামও কিন্তু এটা। বিভূতিভূষণের তো এখানে যে ইছামতি রূপ রয়েছে সেটা মানে অনেক সংকীর্ণ। এর প্রায় 20 গুণ চওড়া হচ্ছে টাকি বা বসিরহাটের ইছামতি। তো ইছামতি একই নদীর দু জায়গায় দুটো রূপ, এই হচ্ছে নদীর গল্প। আর এইখানে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের যে খেয়াঘাট ঘাট এটা, এবং ঘাটের সামনে রয়েছে প্রতীক্ষালয়। আমি এখন যে অংশ দিয়ে হাঁটছি, বর্ষাকালে এই অংশে জল উঠে যায়। বর্ষাকালে এই পর্যন্ত জলটা চলে আসে। এই পাশেই স্কুল রয়েছে, স্কুলের সামনে এই পর্যন্ত জল চলে আসে। এই কারণে এই পর্যন্ত এই প্রতীক্ষালয়টা ওইখানে করা হয়েছে। এই পর্যন্ত একটুখানি উঁচু রয়েছে, বাদবাকিটা নিচু। এখন বর্ষাকাল চলে গেছে, জলও চলে গেছে, জল কমে গেছে নদীতে, তাই অতটা গিয়ে নৌকা ধরতে হচ্ছে। যখন বর্ষাকাল তখন এইখান থেকে নৌকা ধরতে হবে। আর এই পাশে একটা প্রতীক্ষালয় রয়েছে, প্রতীক্ষালয় দেখার মতো প্রতীক্ষালয়। এখানে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতীক্ষালয়টাকে রং করা হয়েছে, নারী শক্তি ফাউন্ডেশন, এবং খুব সুন্দর একটা কোট রয়েছে। ইতিহাস এমনি এমনি হয় না, ইতিহাসকে সৃষ্টি করতে হয়। এবং পুরো প্রতীক্ষালয়টা জল রং দিয়ে ছাপা রয়েছে। এখানে
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এই সমস্ত লেখা রয়েছে। আর প্রত্যেক দেশনায়ক এবং বিশিষ্ট ব্যক্তিদের ছবি আঁকা রয়েছে। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, প্রত্যেকের খুব সুন্দর ছবি আঁকা রয়েছে। এটাও একটা শেখার বিষয়, এর মধ্য দিয়েও শেখা যায়। এই মোল্লাহাটি গ্রামের যে পার্শ্ববর্তী ইছামতি নদী, এই গ্রামটাকে কেন্দ্র করে এবং এই নদীটাকে কেন্দ্র করেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন ইছামতি উপন্যাস। ইছামতি উপন্যাসের মেন কাহিনী হচ্ছে এই মোল্লাহাটি গ্রাম এবং এই গ্রামের জনজীবন চিত্র এবং এর পাশের যে ইছামতি নদী, সেই নদী দিয়ে তখন প্রচণ্ড জল ছিল। এর এখন যে জল রয়েছে তার প্রায় 10 গুণ জল ছিল এবং 10 গুণ চওড়া ছিল। এখান থেকেই নীলকর সাহেবরা যে 152টা নীলকুঠি ছিল বাংলায়, তার মধ্যে সদর দপ্তর ছিল এই নীলকুঠি বা এই মোল্লাহাটি নীলকুঠি। এখান থেকেই সমস্ত নীল এক জায়গায় করে এখান থেকে বাইরে এক্সপোর্ট করা হতো এবং এখানে বড় বড় নৌকোর মাধ্যমে এখান থেকে নীল অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো বা এই নদী দিয়ে অন্য নদীতে নিয়ে যাওয়া হতো, বড় বড় নদীগুলোতে নিয়ে যাওয়া হতো। তো সেই জায়গা থেকে এখন নদীর অবস্থা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। তো সেই জায়গায় যদি আমরা ইছামতি উপন্যাসটা পড়ি তাহলে আমরা আরও বেশি ভালো করে জানতে পারবো এই জায়গা সম্পর্কে। আমরা আরেকটু সামনে এগোবো। সামনে এগিয়ে ডান দিকে রয়েছে একটা ছোট্ট দোকান, যেটা এখন বন্ধ, এবং পরিবেশটা খুব সুন্দর, এখানে মনোরম পরিবেশ। শহরের কাছে এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, এটা কিন্তু এখানে জানা ছিল না, এখানে আসার পর এটা জানলাম। তা আপনাদের গ্রামে ঘুরতে আসলাম আর এবং আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। আপনাদের যে এই পুরো গ্রামটা পুরোটাই তো আদিবাসী গ্রাম এবং ওই ভূমিজ সম্প্রদায়ের আদিবাসী, যেটা শুনলাম আমি। তো আপনাদের এখানে যে আদিবাসী উৎসব হয়, সেই উৎসবে বিশেষ কি হয়? অনুষ্ঠানে হয়, অনেক কিছুই হয়। অনুষ্ঠান কি রকম অনুষ্ঠান হয়? এই ঝুমুর গান টান হয়, এমনি আদিবাসীদের অনেক রকম ঝুমুর গান হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কবে হয় উৎসবটা? সেটা হচ্ছে ভাদ্র মাসে। ভাদ্র মাস, এটা কি মাস? এটা হচ্ছে মাঘ মাস। আচ্ছা আচ্ছা, ফাল্গুন, ভাদ্র মাসের দিকে হয়। আর প্রায় 6 মাস পরে হবে। হুম। আচ্ছা, ভাদ্র মাসের কত তারিখে হয় এটা জানা আছে না? কোনো একটা একদম মাসের শেষ, মাসের শেষের দিন। হ্যাঁ, আর একটা মনসা পুজো আমাদের গ্রামে হয় পুজো। ঝুমুর নাচ কি আপনারাই করেন? অনেক লোক আছে, অনেক লোক মিলে ঝুমুর নাচ করে। আর ঝুমুর নাচের তো গানও হয় আলাদা। হ্যাঁ গানও কি আপনারা করেন? হ্যাঁ, গানও করে। গান কি মনে আছে? আমার মনে নেই। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের যে এই সম্প্রদায়ের যে বিবাহের নিয়ম কি কোনো আলাদা নিয়ম আছে না এমনি হিন্দু ধর্মের মতোই বিবাহ হয়? হিন্দু ধর্মের মধ্যেই হয়। হিন্দু ধর্মের মতোই বিবাহ হয় বা বিয়ে হয়, স্পেশাল কোনো নিয়ম নেই, না, আলাদা কোনো নিয়ম নেই? যেমন কিছু কিছু সম্প্রদায় আছে বিয়ের দিন তীর্ধনুক বের করে, ওগুলো পুজো করে। ওইসব করে না, আগে হতো, এখন অনেক কেউ করে না। এখন অনেক পাল্টে গেছে সব, সময় পাল্টে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খারাপ টারাপ বলে তো, এর জন্য অনেকে এখন বন্ধ হয়ে গেছে সব। খারাপ না, এটা তো ঐতিহ্য, তো একটা সংস্কৃতি, আপনাদের একটা ঐতিহ্য, তো খারাপের কি আছে? ঠিক আছে, আসছি তাহলে। কোথায় বাড়ি আপনার? বনগাঁতে। হ্যাঁ, তো আমরা আরেকটু সামনে এগোই, সামনে এগিয়ে নীলকুঠির দিকে অগ্রসর হই, ওই দিকে যাই। আসল আকর্ষণ এই গ্রামের নীলকুঠির দিকে এখন যাই। এই গ্রামের যেই বাড়িগুলো রয়েছে একটু পাকা ইটের, প্রত্যেক বাড়ির দেওয়ালে এক একটা করে ছবি আঁকা। আমি একটা ছবি এখন দেখাচ্ছি, আনুমানিক মুঘল যুগের এই ছবিটা, নিচে লেখাও রয়েছে। হাতে ওই পায়রা ঘোড়ার ওপর চড়ে, সামনে রয়েছে কিছু সৈনিক। যাই হোক, ওদের ড্রেস দেখে মনে হচ্ছে মুঘল যুগের মানুষ এনারা। প্রত্যেকটা বাড়িতে এরকম ছবি আঁকা এবং প্রত্যেকটা ছবি কিছু কিছু শিক্ষা দেয়। এই ছবি দেখলে বাচ্চাদের মনে একটা কিউরিওসিটি বা একটা আকর্ষণ জন্মাবে যে এই বিষয়টা কী এবং সেই বিষয়টা সম্পর্কে সে জানবে। যেমন এখানে একটা ছবি রয়েছে, প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মোল্লাহাটি গ্রামের চিত্রায়ন। তো এই একটা চিত্র, আর এখানে পড়াশোনা যে করছে তার চিত্র। বাচ্চারা ছোটোবেলা থেকে যদি এগুলো দেখে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পড়াশোনার থেকে একটু দূরে থাকতে চায়, সব জায়গায় গিয়ে দেখা গেছে পড়াশোনা থেকে একটু পিছিয়ে থাকতে চায়। এই গ্রাম সম্পূর্ণ উল্টো বা অন্যরকম। এই গ্রাম কিন্তু পড়াশোনা অনেক কাছাকাছি রয়েছে। তো এই গ্রামের মানুষেরা বা বাচ্চারা যাতে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মায়, তার জন্য প্রত্যেক দেওয়ালে এইরকম চিত্র অঙ্কন করা রয়েছে, যাতে ছোটোবেলা থেকে এগুলো দেখে তাদের মনের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মায়। আর শিক্ষা যত পাবে তত জাতি উন্নত হবে, এটা একটা বাস্তব জিনিস। এদিকে এই বাড়িটার যেহেতু পাকা দেওয়াল, এই বাড়িটার দেওয়ালেও খুব সুন্দর ছবি আঁকা রয়েছে এবং সম্পূর্ণই
পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই ছবিগুলো আঁকা। বাহ, এদিকে বেশ ভালো ছবি আঁকা রয়েছে। প্রাথমিক স্কুলগুলোর বিভিন্ন ঘরে দেখা যায় যে দেওয়াল চিত্র, সেগুলো জাতীয় স্তম্ভ, জাতীয় পতাকা, জাতীয় পশু, জাতীয় খেলা হকি, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল। মানে এইরকমভাবে শিক্ষা দিলে অনেক দিন পর্যন্ত শিক্ষায় মনে থাকবে বাচ্চাদের এবং খুব সহজেই তারা এই বিষয়গুলো রপ্ত করতে পারবে। খুব অভিনব উদ্যোগ এখানকার যেই স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাদের এবং এখানকার মানুষের। খুব ভালো সুন্দর উদ্যোগ। আমরা আর একটু সামনের দিকে এগোই। তবে গ্রামের এই বাড়িটা চোখে পড়লো, এটাও মাটির দেওয়া, কিন্তু এই বাড়িটা প্রায় ভেঙে গেছে এরকম অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর, কাঠ, সাইকেল এগুলো রাখার ঘর। সামনের দিকটা চাল হেলে গেছে এবং দেওয়ালটা এইরকম সোজার থেকে এরকম বেঁকে আড়াআড়ি হয়ে গেছে। আর এখন হয়তো কেউ বাড়িতে নেই, যেটা দেখালাম ওপাশে কাপড় দিয়ে এরকমভাবে ঘিরে রাখবে, ওর তারপর মানে বাড়ির আসল দৃশ্যটা বোঝা যাবে। এই হচ্ছে মোল্লাহাটির আদিবাসী গ্রামের মানুষের ঘরবাড়ি এবং জীবন। প্রচুর পাখি ডাকছে এখানে। এই হলো একটি গ্রামের মনসা মন্দির। এই মনসা পুজোতেই আদিবাসীদের একটা উৎসব পালিত হয় এবং এইখানে গ্রামে যে পরিমাণ পাখি ডাকছে আমাদের ওদিকে এতটা দেখাই যায় না বা এত পাখি ডাক শোনাই যায় না। প্রচুর পাখি রয়েছে মোল্লাহাটি গ্রামে। ও, এখানে আরেকটা ছবি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে একটা করে ছবি, পুরো মাছের ছবি এবং মাছের বিভিন্ন অংশ যেগুলো সেইগুলো পুরো ইন্ডিকেট করে নাম লেখা রয়েছে। বাচ্চাদের শেখার খুব উপযুক্তভাবে ছবিগুলো আঁকা হয়েছে। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি? এটা কিসের ছবি বলো তো? কি মাছের ছবি? মাছের কি রে? এটা কি মাছের? এটা কি? এটা কি বলো তো? মাথা। মাথা মাথা। আর এটা এটা কি মাছের? কি? লেজ। আর এইগুলো কি? ডানা না, বলে পাখনা। মাছ খাও? মাছের কোনটা খাও? মাথা খাও, পাখনা খাও, না এই ধর খাও? ধর, ঘর না ধর, তাই না? মাছের মাছ খাও? মাছের ঝোল, মাছ ভাজা। আচ্ছা, স্কুলে যাও? মাথা মাথা খাও। স্কুলে যাও তোমরা? তোমাদের পড়াতে আসে এখানে মাস্টার মশাই? বাহ, পড়াশোনা করবা। খুব সুন্দরভাবে এখানে ছবি আঁকা রয়েছে বাচ্চাদের শেখার জন্য। বেশ ভালো অভিনব উদ্যোগ একটা। এখানে একটা ছবি আঁকা রয়েছে, এটা একটু মলিন হয়ে গেছে ছবিটা, আর একটু পরে গিয়ে খুব সুন্দরভাবে দেওয়াল চিত্রের মাধ্যমে নীলকর সাহেবদের যে অত্যাচারের ইতিহাস, সেই ইতিহাসটা বর্ণনা করা হয়েছে এই ছবির মধ্য দিয়ে। কীভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে নীলকর সাহেবরা অত্যাচার করত নীল চাষ সম্পর্কিত জোর জুলুম করে, সেই চিত্র এখানে এই দেওয়ালের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এবং এর পরে রয়েছে নীল কিভাবে প্রসেস করা হতো, প্রসেস করে ওখান থেকে যে রং সেটা পাওয়া হতো, সেটা পুরোপুরি পুরো বাড়ির দেওয়ালটা জুড়ে এরকম সুন্দর একটা চিত্র। অসাধারণ উদ্যোগ এখানে নিয়েছে যেই সংস্থাই নিক বা যেই মানুষগুলোই নিক, তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে। এই গ্রামের ইতিহাস এইভাবেই সারা বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই সঞ্চারিত হয়ে যাবে। এটা হচ্ছে নীলকর সাহেবদের ডাকবাংলো। নীলকর সাহেবদের ডাকবাংলোটা এখন এরকম একটা লাইব্রেরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি লাইব্রেরিতে এসছো বই নিতে? বই নিতে না, আমরা এখানে পড়তে আসছি। এখানে পড়ায় নাকি? আমাদের একটা দাদা আছে এখানে, সেই দাদা এখানে পড়ায়। তো আগে এই যে এইটা ছিল নীলকর সাহেবদের আমলে, এটা ছিল একটা ডাকবাংলো। এইটুকু না আরো বিস্তৃত অংশ ছিল, ভেঙে গেছে? এই বিল্ডিংটা এইটুকুই ছিল? এই পিছনে আরেকটা নতুন এই যে লাইব্রেরিটা করেছে এখানে কি এখানকার মানুষ করেছে না সরকার থেকে? না, এগুলো ওই আমলের ইংরেজরাই করেছে। লাইব্রেরিটা? না, লাইব্রেরিটা এখানকার লোক করেছে।
এইখানকার গ্রামের শিক্ষার বিস্তার যাতে হয় তার জন্য। আচ্ছা, তুমি কি এখানেই বাড়ি, এই গ্রামেই বাড়ি? আচ্ছা আচ্ছা। তো লাইব্রেরিতে বই যা রয়েছে তাতে করে হয়ে যায়, কাজ মিটে যায়। উপরের অংশটা ভেঙে গেছে, তাও কত বছরই পুরনো হবে এটা? 170-80 বছর কম করে? তার বেশি হবে। তার বেশি? 200-250 বছর হবে। 200-250 বছরের পুরনো বিল্ডিংয়ে ছিল, এখন আগে কি ছিল? ডাক বাংলো, ইংরেজ আমলে ডাক বাংলো, এখন হয়ে গেছে লাইব্রেরি। খুব সুন্দর লাগছে, ভারতীয় পতাকার আদলে রং করা হয়েছে সামনে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে এখানে এই দিদিভাইটা কাজ করছেন, জরির কাজ। আচ্ছা আচ্ছা, এগুলো কি? এই যেগুলো রয়েছে এখানে সেগুলো কি? পুঁথি। আর এই লম্বাগুলোও পুঁথি? আচ্ছা আচ্ছা, জরির কাজ কি আপনারা এখানেই অনেকেই করে নাকি? হ্যাঁ, অনেকেই যারা কিরকম দেয় জরির কাজে মূল্য? ওই যে 80 টাকা করে। 80 টাকা কতটা করলে? 10 হাত 20 হাত। 20 হাত? 20 হাত করলে 80 টাকা মাত্র? হ্যাঁ। তো একদিনে একটা মানুষ 20 হাত করতে পারে? একদিনে হয় না, কেননা বাড়ির কাজ দিয়ে রান্না বান্না আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের পড়াশোনা চান করানো, এইরকম ভাবে অনেক খাটনি হয় তো, অনেক সময় লাগে। সময় আছে। আর এই পুঁথি বা এই সুতোগুলো দিয়ে দেয় ওরা? হ্যাঁ, ওইখান থেকে সবকিছু দেয় ওরা, করে দিয়ে আসতে হয়। হ্যাঁ। 20 হাত হলে 80 টাকা? হ্যাঁ। সেই 20 হাত করতে মনে হয় 3-4 দিন লেগে যায়? হ্যাঁ, 2-3 দিন তো লাগবে। 2-3 দিনে মাত্র 80 টাকা? যদি মন করে যে আমি 2-3 দিনের মধ্যে তুলে ফেলবো, আবার সময়ে 4-5 দিনও লেগে যায়। ওই 4-5 দিন ধরে ইনকাম হয় 80 টাকা? হ্যাঁ। এতে কি করব বসে না থেকে? বসে আমাদের না গ্রামে থেকে? কোনো কাজ নেই তো। গ্রামে কাজ নেই? না। আচ্ছা, কাজ নেই, মহিলাদের কাজ নেই, মহিলারা ওই করে তাছাড়া। আচ্ছা আচ্ছা, পুরুষদের যা কাজ রয়েছে তাও তো জোন দেওয়া মাঠে? হ্যাঁ, পুরুষদেরও কাজ বলতে কি ওই প্যান্ডেলের কাজ ছাড়া কাজ। প্যান্ডেলের কাজ আর মাঠে জোন দেওয়া? হ্যাঁ, মাঠে জোন দেওয়া ছাড়া। আচ্ছা, আর ওই কাঠ কাটার কাজ রয়েছে তো? হ্যাঁ, কাঠকাটা কাজ আছে ওই। আপনাদের গ্রামে শিক্ষার হার কেমন? মানে যারা শিক্ষিত মানুষ শিক্ষার হার ভালো। শিক্ষার হার ভালো? যারা শিক্ষিত হয়ে গেছে তারা চাকরি বাকরি করে? হ্যাঁ। আর এটাও শুনলাম আপনাদের গ্রামে যে স্কুলটা রয়েছে, স্কুল মাঠ নাকি খুব লাকি মাঠ, ওখানে দৌড়াদৌড়ি করে অনেকে চাকরি পেয়েছে? হ্যাঁ, অনেকে চাকরি পেয়েছে। আবার এই যে এখানে সামনে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বাচ্চাদের পড়ায়, বয়স্ক মহিলাদের পড়ায়। বয়স্ক মহিলাদের পড়ায় লাইব্রেরিতে? কারা পড়ায় এটা? এটা পড়ায় প্রসাদ। আচ্ছা, প্রসাদ মানে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? খুব ভালো একটা উদ্যোগ এগুলো। এইভাবে আপনাদের গ্রামে দেখছিলাম প্রত্যেকটা ঘরের দেওয়ালে যেই ইতিহাস বা যেই বিষয়গুলো রয়েছে তার ছবি আঁকা রয়েছে, বাচ্চারা শিখতেও পারবে এখান থেকে। আগে থেকে মানে এখানে আগে ইংরেজরা থাকতো, আমরা তো চোখে দেখিনি। হ্যাঁ, আমার বাবাদের আমলে দেখেছে হয়তো, এখানে ইংরেজ আগে থাকতো, ইংরেজরা কিরকম ভাবে অত্যাচার করেছে সেগুলো। হ্যাঁ, তার তো আমরা বলতে পারবো না, তার চিত্রগুলো বা ছবিগুলো। হ্যাঁ, এগুলো আপনারা চোখে দেখেননি, কিন্তু বইয়ের মাধ্যমে বা লেখা ইতিহাসের মাধ্যমে সবাই জানে। সবাই জানে। ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে। কাজ করেন তাহলে, আসছি। তো এইভাবে 5 দিন 4 দিন ধরে যদি 80 টাকা ইনকাম হয়, অনেকটাই কম। দিনে 20 টাকারও কম ইনকাম। সত্যি মানে প্রান্তিক মানুষগুলোর ইনকাম এতটাই কম, সেটা বলার মতো না। তো গ্রামের একটা বাড়ি চোখে পড়লো, উঁচু গেট এবং গেটের ওপরে ফুলের গাছ দেওয়া, তো ফুল হলে বেশ সুন্দর লাগবে। আর এরকম রং করা টিনের বাড়ি। আর এর আপনাদের নদীর পাশেই তো বাড়ি? পেছনে ইছামতি নদী। জল বাড়লে কি জল উঠে আসে দিদি? জল আসে না, ওই বাঁশ গাছের ওইখানটায়, ওই যে দাদা ভাই দিয়েছে। আচ্ছা, বাঁশ গাছের ওই দিকটায় জল আসে? এমনি এটা উঁচু জায়গা? এটা উঁচু জায়গা। এই বছরও জল ওঠেনি তাই তো? না, ওঠেনি। আচ্ছা আচ্ছা, তো এরকম এটা কুয়ো এরকম কাটা রয়েছে তাই তো? হ্যাঁ। এখানে কি কোনো অনুষ্ঠান ছিল না বেড়া দেওয়া এটা? এখানে ওই এমনি ঘিরে দিয়েছে। আচ্ছা, অনুষ্ঠান নয়, শুধু সীমানার জন্য পাঁচিল দিয়ে দিয়েছে। আর পাঁচিল হচ্ছে এরকম পুরো যেই প্যান্ডেলের যে কাপড়, সেই কাপড় দিয়ে করা। আর আমি বাড়িটা দেখাচ্ছি, বাড়ির পেছনে যে কীরকম অবস্থায় রয়েছে। এইরকম অবস্থা বাড়ির পেছনের। পুরো এখানে একটা ঠেকরা দেওয়া রয়েছে, আর নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে বাড়ির পেছনের দিকটায়। মানে এই দিকে আস্তে আস্তে পুরোপুরি নিচু। কোথায় কি আছে নিচে? একজন মাছ ধরছে, হ্যাঁ, তা হচ্ছে উনি ওই কচুরিপানায় এতটা জ্যাম, ওনার মাছ যেতে আসতেই সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, ওই যে তাই তো দেখছি ওই ডোঙা নিয়ে মাছ ধরছে তাই তো, টিনের ডোঙা। আর এই জায়গার পরিবেশটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, দারুণ লাগছে। কিন্তু এই মোল্লাহাটি গ্রামে এসে, মোল্লাহাটি গ্রামের এখনও পর্যন্ত নীলকুঠিতে পৌঁছতে পারিনি।
তার আগে যে গ্রামের দৃশ্যটা, গ্রামীণ জীবনটা, সেটা সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর একটা বিষয়। তো এই কাকু ডোঙা নিয়ে মাছ ধরছে। পুরো কচুরিপানায় ভরে গেছে এই নদীটা, বা ইছামতি নদী এখন পুরো কচুরিপানায় ভর্তি। আপনার যা কচুরিপানা, এদিক থেকে ওদিকে যেতে তো মোটামুটি 20 মিনিট লাগবে। মাছ হয়েছে? সবে আসলেন? আচ্ছা, কি কি মাছ হয় এখানে? পুঁটি, চ্যাং, শোল, জিওল। আচ্ছা ঠিক আছে, মাছ ধরেন। নদী এখন নদী নেই, পুরো মাঠ হয়ে গেছে এবং খুব বাজে অবস্থা নদী। নদী যদি সংশোধন বা এই সংস্কার না করা হয়, নদী সংস্কার না করলে নদী আস্তে আস্তে তার যেই গতি, চলার গতি হারিয়ে ফেলবে। এই হচ্ছে অবস্থা। আমরা এখান থেকে উঠে আর একটু সামনের দিকে এগিয়ে বাদ বাকি গ্রামের দৃশ্যটা আপনাদের দেখাই। কিছুদূর এসে একটা 3 রাস্তার মোড়ে উপস্থিত হয়েছি। এই রাস্তা থেকে ডান দিকে যেটা গেছে সেটা যাব না, আমরা সোজা এই দিকে ছোট্ট একটা ঢালাই রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিকে গেলে আমরা নীলকুঠি, যে অরিজিনাল নীলকুঠি যে বিল্ডিংটা ছিল, যেখানেই এত কর্মকাণ্ড, যাকে ঘিরেই এই গ্রামের এত ইতিহাস, সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। এবং সেই জায়গাতে পৌঁছাতে বাঁ দিকে যে বাড়িগুলো পড়বে, ডান দিকে নিচু জায়গা, জলাশয়, বাঁ দিকে যে বাড়িগুলো পড়বে সেগুলো সম্পূর্ণ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনার তো বয়স অনেক, না না, তাও তো 50 হবে। আর কি যেন আই কার্ডে অল্প বয়স দিয়েছে, 50 এখনো হয়নি। আই কার্ডে কত দিয়েছে? ছেলেদের বয়সী। ছেলেদের বয়সী হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, যে এই আমাদের দেখো কি সুন্দর বাড়ি দিয়েছে, ওই যে বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি কি সুন্দর দিয়েছে, দেখছেন না, পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা বাস করছে না, হ্যাঁ, তাদেরও বাড়ি দেখো ওই করে দিয়েছে, দেখো ডবল ডবল বাড়ি। আর আমাদের বাড়ি ওই দেখো। সত্যি এটা হচ্ছে, এই কাকিমা ব্যঙ্গ করেই বললো যে বাড়ি দিয়েছে, দেয়নি, তাই এটা বাড়ি দেওয়া অবশ্যই উচিত, কারণ আপনাদেরই তো প্রয়োজন বেশি, তাছাড়া কি হবে। আমাদের বাড়ি দেবে না তো, আমার বড় না। যাই হোক, বাড়ির অবস্থা এইরকম। বাবারে, পুরো পাটকাঠির বেড়া তো এগুলো, পাটকাঠির বেড়া দেওয়া মাটি। আর এই অংশটাই হচ্ছে পুরোপুরি পাটকাঠি বেড়া, তাও মনে হয় পাটকাঠিগুলো পচে পচে যাচ্ছে আস্তে আস্তে। আর নিচে ছোট্ট জায়গা, এটা রান্নাঘর, ভাঙাচুরা রান্নাঘর, পুরো ভেঙে গেছে। এইরকম বাড়ি আপনাদের? তারপরে বাড়ির জন্য আবেদন করেন? বাড়ির জন্য আবেদন করেন? হ্যাঁ, দিই তো। আপনাদের নিজের জায়গা তো এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই অবস্থা বাড়ির। হ্যাঁ। আচ্ছা, এই কাকিমার বাড়িটা একটু দেখি। এই যে নেমে যাচ্ছে, তাই তো, পুরো টিনটা দিক থেকে আলগা হয়ে গেছে। এই যে এই দিক থেকে, ভিত থেকে টিনটা অনেকটা বেরিয়ে এসছে, তো এই দিক থেকে তো পোকামাকড় ঢুকতে পারে। হ্যাঁ। আর বাড়ির অবস্থা হচ্ছে এই, সামনে টিন, এরকম দরজা নেই। না, আপনার বাড়ির দরজা নেই? না। দুটো ঘর, একটা ঘরে কে কে থাকেন বাড়িতে? বাড়ির মধ্যে দুটো ভাই থাকে, আর বারান্দায় থাকে, এর মধ্যে হয়তো। আপনি বারান্দায় থাকেন? হ্যাঁ। আর কাকু? ওই তো বারান্দায়। আপনারা বাইরে থাকবেন, আর আপনার 2 ছেলে এই ঘরের মধ্যে থাকে। হ্যাঁ। একটা ছোট্ট খাট, নিচে মাটি, আর আলমারি বলতে এই যে বাঁশ, এর উপর ঝোলানো জামা কাপড়। এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরে জিনিসপত্র রাখা হয়। আপনারা বাইরেই থাকেন? হ্যাঁ। তা শীতকালেও কি আপনারা বাইরে ছিলেন? হ্যাঁ, কি করব? তা শীতের সময় তোমরা কি ব্যবস্থা করবা যে বাড়ি দিচ্ছে না কাকিমাদের? অবশ্যই আপনার বার্তা পৌঁছে যাবে, এবং যদি জায়গা মতো পৌঁছায় আপনাদের সাহায্য হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তা আপনাদের শীতে তো বাইরে এমনি মাটি, হ্যাঁ। তারপর আবার শীত, এখানে এই যে একটু বৃষ্টি পড়লে তা একটু তাম্বুতা দেয় না, এরকমই চলতে হয়। এরকমই চলতে হয়। হ্যাঁ। বাজে অবস্থা, বৃষ্টির দিনে তো এদিকে আরো বেশি হ্যাঁ। কাদা হয়ে যায়। কথা হয়তো। তা দরজা যে নেই আপনার, চোরের ভয় নেই? এদিকে চোরের ভয়টা নেই নাকি? চোরের ভয়, ওইখানে একটা জাল মেরে রেখেছেন, তুলে রেখেছে লোকে। হ্যাঁ, আবার আমার ছেলেরা জাল বানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাই সেই হিসেবে তো আপনার বাড়িতে দরজাই নেই। না, এত ভয় করে, কোথাও রেখে যে কোথাও যাবেন, চিন্তা হয় না গরমে সবসময়? রেখে দিয়ে যাই, চিন্তা করব কি? কিছু করার নেই। না, দরজা লাগানোর উপায়ও তো নেই দেখছি। না। আপনার ছেলেরা কি কাজ করেন?
ছেলেরা গিয়েছে কাজে, সে জল যাচ্ছে ড্রেন দিয়ে বাইরে গেছে, আর একটা ছোট বাচ্চা ওই রাজমিস্ত্রি কাজে যায়, ওই যেরকম পার্কে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ড্রেনের কাজে গেছে একজন, আর একজন ওই রাজমিস্ত্রির কাজে গেছে। তা প্রতিদিন বাড়ি আসে না, ওই ছেলেটা গিয়েছে মেলা দিন বসে খেয়েছে, এখন সে টাকা শোধ করবে তারপর তো বাড়ি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ নেই জন্য এই অবস্থা। আর আপনার স্বামী কি কাজ করেন? ওই মাঠে শস্য কাটা হলে একটু লোকের ভাগে ভুগে ধান করা হয়, ওই এভাবেই চলছে। হ্যাঁ। তাহলে করুণ অবস্থা এখানে রয়েছে মানুষজন। তোমরা যদি ব্যবস্থা করো তাহলে আমাদের একটা বাড়ি হবে। অবশ্যই আমরা চেষ্টা করব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এই বার্তা পৌঁছে আমাদের দেওয়ার। এই তুলে নিয়ে যাও কথাটা, মিলবে কি না দেখো, সত্যিই মিলবে। আমাদের মতন গরিব কেউ নেই, তাই তো দেখছি এখানে এসে। দেখছো না কি অবস্থা, মাটির এখানেও গর্ত হয়ে গেছে। হ্যাঁ রান্নাঘর বলতে ওরকম চালা দোচালা, উপরে বাসনগুলো উপরে রয়েছে, হ্যাঁ দেখাচ্ছি আমি, এইরকম ভাবে বাসনগুলো রয়েছে। তো যে কেউ যখন খুশি এসে নিয়ে চলে যেতে পারে। নেবে না, ওই পুরনিরা আসলে নিয়ে যায়। ও আচ্ছা, কাগজ ছুড়নিরা, হ্যাঁ ওদের থেকে সাবধানে থাকতে হবে। আর এখানে রয়েছে পায়রা, এগুলো কি আপনারই পোষেন? হ্যাঁ, ওই ছেলে শখের খয়রা। তো একটা জিনিস খুব ভালো, শখ রয়েছে, তাই তো? ওর জন্য পায়রাটা এখানে রয়েছে। মানে এত দরিদ্র অবস্থা থাকা সত্ত্বেও শখের জন্য পায়রা পোষেন, মানে শখ পালন করছেন আর কি, এটাও একটা ব্যাপার। হ্যাঁ আচ্ছা আসছি কাকিমা, একটু এগোই সামনের দিকে। এটা হচ্ছে আদিবাসী গ্রাম, একদম স্থায়ী বাসিন্দা। হ্যাঁ ঠিক আছে, আর পরিস্থিতি সব। হ্যাঁ তাই তো দেখছি। কারণ হচ্ছে যদি যে দিন থেকে ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছে সেই দিন থেকে যদি দেওয়া হয়, এতে 3 বার করে ঘর দেওয়া যায়। আর সব ঘরগুলো পরিস্থিতি, যদি তোমরা যতটুকু সম্ভব যদি পারো, এটা হচ্ছে মানে নিউজে দেওয়ার চেষ্টা করো। এদিকে দেখো, এই ঘরগুলো, এগুলো সব দেখো, ম্যাক্সিমাম দেখো। দেখেছি প্রত্যেকটা ঘরের অবস্থাই খুব বাজে, আমি দেখে এসেছি কাকিমার ঘর দিয়ে। ভেতরে আসো, ভেতরে না দেখো আমি যাচ্ছি ওপাশ দিয়ে, খুব বাজে অবস্থা রয়েছে প্রত্যেকটা ঘরে। এখানকার পরিস্থিতি মানে খুবই শোচনীয়। কারণ হচ্ছে সব গ্রামে মিনিমাম দেখো, তোমার 20-25টা করে ছেলে ঘর যদি বাড়ি ঢুকেছে। দেয়, তাহলে আমরা একটু জলের থেকে একটু বাঁচবো, বুঝেছো? জলের থেকে সব জায়গায় ঘর ঢুকেছে, কিন্তু এই গ্রামে ঘর ঢোকেনি, একটাও ঢোকেনি। একটাও কেউ পায়নি। রিসেন্ট যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের ঘর ঢুকেছে সবার। রিসেন্ট বাংলাদেশ থেকে এখানে বসবাস করছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে বসবাস করছে, হয়তো জোর 5-7 বছর হয়েছে, 10 বছর। ওরাও কি হয়েছে। আদিবাসী সম্প্রদায় না? না না, ওরা অন্য কাস্টের, অথচ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, জন্ম থেকে এখানে। আপনার জায়গাও এখানে, আই কার্ড, আধার কার্ড সমস্ত রয়েছে, সমস্ত কিছু এখানে, তাও ঘর হচ্ছে না। ঘরের এই পরিস্থিতি বাজে অবস্থা। আপনাদের হওয়াটা আগে দরকার, কারণ যে এই অবস্থাতে বাড়ি রয়েছে। এই নিয়ে ভিডিও গিয়েছি, কালকে যদি ভিডিওদের সাথে কথা, কালকেই এখন বলবো। নিয়মটাই অন্যরকম। বাবুরা এসে তো আমাদের ঠিক একটা আছে। বাড়ি দিয়েছে। জোর যার মূল্য তার সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে, আপনার বার্তা উপরে অবশ্যই পৌঁছাবে, এবং যদি হয় তো উপকার অবশ্যই হবে। আসছি। হ্যাঁ, ওই ঘরগুলো একটু দেখে যান। হ্যাঁ পিছনের ঘরগুলো যাচ্ছি ওদিক থেকে। তো এই হচ্ছে অবস্থা বাড়িঘর, এবং বাড়িঘরের অবস্থা খুবই অত্যন্ত শোচনীয়। এইদিকে যেতে নীলকুঠির আগেটাও একই রকম অবস্থা বাড়িঘর। আমাদের বাড়ি প্রত্যেকটা ঘরেরই এরকম শোচনীয় অবস্থা, এবং একদমই বাজে অবস্থা। এই ঘরটা তো একদম কয়েকটা বাঁশের ঠেকনা দিয়ে রয়েছে, আর এই ঘরে ঢুকতে গেলেও আমার প্রায় কনুইয়ের কাছাকাছি ঘর এটা। ওপরে কয়েকটা টিন, ভাঙাচোরা টিন দেওয়া রয়েছে, আর নিচে এরকম থাকেন এখানে মানুষ। এখানকার মানুষের কর্ম বেশি তেমন একটা নেই, কাজও বেশি একটা নেই। আর এখানে ঘরের এই অবস্থা। এই খেজুর গাছ কেটে ফেলছে নাকি? কেন খেজুর গাছ কাটছেন কেন? খেজুরের রস খাওয়া যায় তো। এই জঙ্গল হচ্ছে তাই কেটে ফেলছেন? আচ্ছা, পুরো আদি মানে হচ্ছে পুরো একদম মানে সৃষ্টি থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, তাদের হচ্ছে এই অবস্থা। কি অবস্থা, উপরে পুরো ত্রিপলের উপরে এরকম পাটকাঠি দেওয়া, খুব বাজে অবস্থা ঘরের। এটা একটা ছোট্ট রান্নাঘর, ঘরের হাইটও মনে হয় আমাদের থেকে কম হবে। আর এই ভাই নিয়ে যাচ্ছে আমাদের। কর্ণাটকে ধান লাগাতে গেছে। আচ্ছা, এটা মন্দির ছোট্ট, তাই তো? আচ্ছা আচ্ছা, আর আদিবাসী সম্প্রদায়ের মানুষও হরিচাঁদ গুরুচাঁদের পুজো করেন। আচ্ছা, ভেতরে একটা সরস্বতী মূর্তি রয়েছে, সরস্বতী ঠাকুরের ছোট্ট একটা ঠাকুর ঘর। আর ঘর এরকম
কর্ণাটকে কাজে গেছে, মানে এখানে কাজ নেই জন্য তারা কর্ণাটকে গেছে হ্যাঁ। কাজে। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ সুন্দর, তার সাথে সাথে মানুষের জীবন ততটাই অসুন্দর এখানে, মানে ঘর বাড়ি দেখতে সুন্দর লাগে কিন্তু যারা বসবাস করে তারা কত কঠিন অবস্থায় বসবাস করে এখানকার মানুষজন। এই হচ্ছে অবস্থা, মানে অনুদান সঠিক জায়গায় পৌঁছায় না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। হ্যাঁ, এটা একটা খাঁটি কথা। ইমপ্লিমেন্টেশনের জন্য যে উপযুক্ত প্রসেস সেটাই কখনো কখনো মেনটেন হয় না, অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না, হয় না হওয়ার মধ্যে এই জায়গাটা একটা। অবশ্য আমি আবেদন করব, যদি এরকম কেউ ভিডিওটা দেখে থাকেন যারা এই মানুষগুলোর এই ঘরের বিষয়ে একটু সাহায্য করতে পারবেন অবশ্যই করবেন, কারণ এই মানুষগুলোর সত্যিই প্রয়োজন ঘরের। আর এটা কি ওই খেজুর গাছের মাটি বলে না এগুলোকে? আচ্ছা আচ্ছা, ওটা খাওয়া যায় নাকি? খাওয়া যাবে কিন্তু এই সুবিধা আছে। ওটা ওটার জন্য কি গাছ কাটলে? না না, এই পায়খানা বাথরুম বানাবো। আচ্ছা, এখানে পায়খানা বাথরুম হওয়ার জন্য গাছ কেটে দিলে? আচ্ছা, ওটা কি রান্না করে খায় না এমনি খেয়ে নেয়? এই কাঁচাই খাওয়া যায়। কাঁচাই খাওয়া যায়? খেয়েছো আগে? হ্যাঁ। কেমন খেতে? ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এগোই, গিয়ে নীলকুঠির দিকে এগোই। তো নতুন এই যে বড় পাঁচিলটা ঘেরা হয়েছে, এটা মনে হয় নতুন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এটাই হচ্ছে নীলকুঠি। এটা ঐতিহাসিক পার্ক হবে, তার ঐতিহাসিক পার্ক হবে, সবই ঠিক আছে, কিন্তু পুরনো কিছু ঐতিহ্য কি এখনো আছে, বা পুরনো কিছু প্রমাণ কি এখনো রয়েছে? শুধু পাঁচিল আছে, শুধু পাঁচিল আর কিচ্ছু নেই। পুরো এই জায়গাটা নতুন করে করা হচ্ছে, এই জায়গাটার কিচ্ছু অবশিষ্ট নয়। নীলকুঠি যে নীলকর যেখানে নীল ভিজতে দিত সেই হ্যাঁ। জায়গাটা আছে, চাতালটা শুধু আছে। সেটা কোথায়? ওই তো, সেটা এই যে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে নীল ভেজাতিতে শুধু এই চাতালের পাঁচিলটুকু রয়েছে, আর কিচ্ছু অবশিষ্ট নেই এখানে? না না, এখন পুরোপুরি ধ্বংস। হ্যাঁ, এখানে নতুন করে তৈরি হচ্ছে। নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে বলতে সেই সব পুরনো স্মৃতি তো আর ফিরে পাবে না, না না, একটা পার্ক তৈরি হচ্ছে। ঐতিহাসিক পার্ক। ঐতিহাসিক পার্ক, হ্যাঁ। এটা আগে 152 কোটির মধ্যে এটা ছিল সব থেকে সদর কোটি। হ্যাঁ, 152 নীলকুঠির মধ্যে সদরকুঠি এটা ছিল, এটা জানি। আর ওই সামনে অফিস ঘর আছে ইংরেজদের, ইংরেজ অফিস ঘর, ওই যে যেটা লাইব্রেরি করা হয়েছে। লাইব্রেরি করা হয়েছে। আচ্ছা, তো আমরা ঘুরে দেখাই পুরো যে অংশটা রয়েছে। এখন এই অংশটায় পুরোপুরি একটা পার্ক তৈরি করা হচ্ছে, পার্ক তৈরি করে এখানে একটা ঐতিহাসিক বিনোদন স্থান হিসেবে গড়ে তোলা হচ্ছে এই জায়গাটাকে। কিন্তু নীলকুঠি বা কুঠির যে, যেমন মঙ্গলগঞ্জ নীলকুঠি, ওর বিল্ডিংটা এখনও পর্যন্ত রয়েছে, ভেঙে গেলেও এখনও পর্যন্ত রয়েছে। তারপরে পলাশি পার হয়ে ওপাশে নীলকুঠি, যেটা এখনও পর্যন্ত কাজ হয়, যে নীলকুঠিতে বাংলার একমাত্র কর্মরত নীলকুঠি। কিন্তু এইখানে সবচেয়ে বড় নীলকুঠি হওয়া সত্ত্বেও, 152টা নীলকুঠির সদর দপ্তর এই মোল্লাহাটি নীলকুঠি হওয়া সত্ত্বেও, এই অংশটা পুরোপুরি এখন ইতিহাসের কিচ্ছু বেঁচে নেই। যা বেঁচে রয়েছে এই একটা পাঁচিল, এখানে নীল জাগ দেওয়া হতো বা ভেজানো হতো, এই বিষয়টা, বাদ বাকি আর কিচ্ছুই নেই এখানে। আর তার পাশে রয়েছে ছোট্ট একটা বাড়ি, নীলের চাতাল, নীল জাগ দেওয়া চাতাল বা ভেজানো চাতাল বা চৌবাচ্চা, যাকে চৌবাচ্চা বলা হতো। আর রয়েছে এইরকম বাড়ি এখানে। এখানে রয়েছে আরেকটা মন্দির, মনসা মন্দির, যেই মন্দিরটাকে কেন্দ্র করেই, ওইখানে একটা রয়েছে বাড়ির মন্দির যেটা দেখালাম, আর এখানে একটা মনসা মন্দির রয়েছে। এই মন্দিরটাকে কেন্দ্র করেই আদিবাসী উৎসব পালিত হয় এখানে। আচ্ছা, এটা কালী মন্দির, পাশে মনসার ছোট্ট একটা মূর্তি রয়েছে। আর এই পাশে রয়েছে আরও দুটো মন্দির, এই যে মনসা মন্দির বা মনসা ঠাকুরের মূর্তি, এবং এই যে শিবলিঙ্গ বা শিব ঠাকুরের মূর্তি একটা ছোট্ট করা রয়েছে এখানে। এবং এই পুরো বেলগাছটার নিচে এখানেই পুজো হয়, বা পুরো যে আদিবাসী উৎসব হয় এখানেই পালিত হয়। আর এখানে রয়েছে চৌবাচ্চা, চৌবাচ্চার পাশে যে বাড়িটা দেখালাম, অত তো নিচু বাড়িটা। আচ্ছা দিদি, এখানে যে নীলকুঠির কি অবশিষ্টাংশ শুধু এইটুকুই রয়েছে, আর কিছু নেই বেঁচে? না, এইটুকুই, আর কিছু নেই, শুধু এইটুকুই রয়েছে। হ্যাঁ, এইটুকুই আছে, আমরা তো এইটুকুই দেখছি, আর কিছু নেই। আর ওই যে নীল জাগ দেওয়া হতো কোথায়? এইখানে বলতে এইখানে নীল জাগ দেওয়া হতো, এই যে এইটার মধ্যে পুরো চৌবাচ্চা, এটাই চৌবাচ্চার মধ্যে এখন বাড়ি হয়ে গেছে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, বাড়ি আমাদের আগেতেই ছিল। আচ্ছা, মানে এই বাড়ি করেছেন বলতে এই বাড়ি অনেক পরে হয়েছে না আগে হয়েছে?
না, এই বাড়িটা সামনে ছিল, এই বাড়িটা করা হয়েছে 2000 সালের বন্যার পর। 2000 সালে বন্যা পরে করা আমাদের বাড়ি হয়। এখানেই ছিল, কিন্তু ওই সামনে ছিল। বন্যাতে কি এই নীলকুঠির যে অবশিষ্টাংশ এগুলোর বেশি ধ্বংস হয়েছে? না, এখানে জল ওঠেনি, সব মানে 2-3টে গ্রামের লোক এখানে ছিল। এইখানে এটা ছিল? আরো উঁচু ছিল, এই তো সমান করেছে কয়দিন হলো। সমান করেছে আরো উঁচু ছিল, মানে এরকম এইখানে উঁচু ছিল। এইখানে আপনারা যে বসবাস করছেন আপনাদের পূর্বপুরুষরাই তো সেই নীল চাষ করতো। হ্যাঁ যেহেতু নীল চাষটা ছিল কঠিন চাষ, হ্যাঁ। আর 152টা নীলকুঠির মধ্যে এটা ছিল সদর দপ্তর, সেটা হ্যাঁ সেই বিষয়টা এখানে ছিল। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। তো এই দিদির কাছ থেকে যেটা শোনা গেল, এনাদের পরম্পরাই হচ্ছে অত্যাচারিত হয়েছিল নীলকর সাহেবদের কাছে। নীলকুঠি বা নীল চাষের এই জায়গা থেকে বেরোচ্ছে এখন আমরা, যেটা বললাম করমতলী উৎসব আদিবাসীদের এখানে পালিত হয়। সেই উৎসব পালিত হয় প্রত্যেক বছর ভাদ্র মাসে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। নীলকুঠির বর্তমান অবস্থাটা আপনাদের ঘুরে দেখালাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।